খুব বেশি দিন হয়নি, কয়েক বছর আগেও ভাবা হতো বাবর আজম হতে চলেছেন সময়কে জয় করা এক ব্যাটার, যাকে তুলনা করা হতো লিভিং লিজেন্ড বিরাট কোহলির সাথে। কিন্তু হঠাৎ ঝড়ে যেন কেড়ে নিল মাঝের অনেকটা সময়। টি-20-র সাথে ঠিক যেন মানিয়ে উঠতে পারছিলেন না। আউটডেটেড স্ট্রাইক রেট থেকে আউট অফ ফর্ম হয়ে গেলেন, ক্যাপ্টেন্সি হারালেন, তারপর দলেও আর দেখা গেল না। বছর দুয়েক আগেও এটা চিন্তা করাই কঠিন ছিল বাবর আজমকে ছাড়াই পাকিস্তান তাদের ভবিষ্যৎ চিন্তা করবে। মেন ইন গ্রিনদের ফরমার ক্যাপ্টেন শাহিদ আফ্রিদির আপত্তির জায়গাটা এখানেই। বাবরকে বাদ দেয়ায় বেশ অবাকই হয়েছেন। লোকাল মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বাবরের পক্ষে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন। প্রথমত, এই টপ অর্ডার ব্যাটার দেশটার ইতিহাসেই সর্বোচ্চ টি-20 রান গেটার। একই সাথে তিনি সেন্সিবল, ধারাবাহিক এবং আন্ডার প্রেসারে টানা রান করে যেতে পারেন। তাহলে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় আসরে বাবরের মতো ক্রিকেটার ফিট থাকার পরেও খেলতে পারবেন না, এটা কোনো যুক্তির কথা না। বাকি থাকলো স্ট্রাইক রেট। শাহিদ আফ্রিদি হিসেব কষে দেখিয়েছেন হতে পারে বাবরের স্ট্রাইক রেট বাকি টি-20 স্টারদের পাশে মানানসই না, কিন্তু তার জায়গায় দলে ইন করা ব্যাটাররাও কি খুব দ্রুত রান তুলতে পারছেন? তাই যদি না হয় তাহলে বাবরকে বাইরে রাখা বোকামি ছাড়া আর কিছুই না। আফ্রিদি মনে করিয়ে দিয়েছেন একই কথা খাটে তার দীর্ঘদিনের ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রেও। বাবর রিজওয়ানকে অবশ্য টি-20 থেকে স্থায়ীভাবে ছেড়ে ফেলার কথা কখনো সরাসরি বলেনি পাকিস্তান। গত মাসে নিজেদের ট্রেনিং ক্যাম্পে দেশটার বর্তমান ক্যাপ্টেন সালমান আগা গণমাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। তিনি বলছিলেন, বাবর রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি তাদের সিনিয়র এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওদের ছাড়া পাকিস্তান আসলে কখনো কোনো পরিকল্পনা করেনি। এশিয়া কাপ বা সাম্প্রতিক টি-20 সিরিজগুলোতে তাদের একাদশের বাইরে রাখা হচ্ছে কারণ টিম ম্যানেজমেন্ট বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চায়। সিনিয়ররা বরাবরই তাদের মূল 25 প্লেয়ারের পুলে আছেন এবং থাকবেন। তার মানে কি এই যে বাবর রিজওয়ানের মতো ক্রিকেটাররা শিগগিরই ফিরছেন পাকিস্তানের টি-20 দলে? সেটা অবশ্য অনেকটা নির্ভর করছে বিকল্প হিসেবে যারা সুযোগ পেয়েছেন বা পাচ্ছেন তাদের পারফরম্যান্সের ওপর। হিসেবটা সোজা, দল ব্যর্থ হতে থাকলে পুরনোদের কাছেই ফিরে যাবে ম্যানেজমেন্ট, আর নতুনরা কোনো চমক দেখালে পাকাপাকি ভাবেই কপাল পুড়বে বাবর রিজওয়ানের মতো তারকাদের। আপাতত অবশ্য তেমন কিছু পাকিস্তান দলের পারফরম্যান্সে চোখে পড়ছে না। খালিদ জামিল, 71।